প্রথমে জানাই সবাইকে গুড মর্নিং। আর যাদের ফার্স্ট ফ্লাইট জার্নি তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা খুব জরুরি। আর যাদের ফার্স্ট জার্নি না তাদের জন্য এই ভিডিওটা খুব জরুরি, কারণ আমরা ব্যাঙ্গালোরে যাচ্ছি কী কারণে, কিসের জন্য জানতে তো হবে অবশ্যই বস। তো গুড মর্নিং বলছি কেন, আর আমরা যেদিন ছিল আমাদের ফ্লাইট সেদিন মর্নিং ছিল, মর্নিংয়ে ফ্লাইট ছিল, আর আমরা বেরিয়েছি খুব ভোরবেলা। তো তার জন্য আমি বললাম গুড মর্নিং সবাইকে। তো যখনই ভিডিও আপলোড করি, যাই হোক তার টাইম তো মানে ফ্লাইটের টাইম যে অনুযায়ী সেই অনুযায়ী আমি বলছি গুড মর্নিং। তো আসার পর আমাদের বোর্ডিং পাস নেওয়ার জন্য যা যা প্রসেসিং করতে হয় সবগুলো করছি। আমাদের ছোট্ট সেলিব্রিটি, আমার ছোট্ট বাবা দেখতে পাচ্ছি সবার সঙ্গে ফটো তোলায় ব্যস্ত আছে। তো ফাইনালি আমার কোলের শিশু অবশেষে আসলো, আসতে চাইছিল না, জোর করে নিয়ে আসা হলো। দেখতে পাচ্ছ এখন চোখে রাগ আছে হালকা হালকা, যে কেন নিয়ে আসলাম জোর করে। তো এখন আমরা ঘোরাঘুরি করছি, আর সেকেন্ড ধাপে আমরা যাবো এখন। আর তার আগে আমাদের খুব চেষ্টা পেয়েছিল, এখন জল খেয়ে নেবো। আর আমাদের ফ্লাইট জানি এটা 3বার উঠবো, মানে 3য় বার উঠবো ফ্লাইটে। তো আমার কোনো সেরকম এক্সাইটমেন্ট ছিল না, জাস্ট আসলাম, ফটো তুলছি কিছুটা। আর যাদের যাদের নতুন তাদের তো খুব আনন্দ হচ্ছে, তো ফার্স্ট টাইম যাচ্ছি যেহেতু। আর তারপরে আমরা সেকেন্ড ধাপে যাচ্ছি, আর আমাদের বোর্ডিং পাস ফাইনালি পেয়ে গেছি। আর আমাদের ব্যাগ লাগেজ সব চেকিংয়ে পাঠিয়ে দিয়েছি। দেওয়ার পর আমরা এই সাইডে আসলাম। আসার পর খানিকক্ষণ রেস্ট নিলাম, আমাদের এখনও ফ্লাইটের টাইম দেরি আছে, তো একটু ঘোরাঘুরি করলাম। আর আমাদের পেছন সাইডে দেখলাম প্রচুর পরিমাণে প্লেন দাঁড় করানো আছে, মনে হচ্ছে খেলনার প্লেন দাঁড় করানো আছে এক ঝলক, সেরকমই মনে হলো। মানে ফার্স্ট টাইম হলে একটা অনুভূতি অন্যরকম হতো। যা এটা আমার 3 নম্বর টাইম হচ্ছে, সেরকম কোনো অনুভূতি নেই। আমার ছোট্ট বাবাকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি সব কিছু, কোলে নিয়েছি আর ভিডিও শ্যুট করছি এইদিকে। আর ছোট্ট বাবার ছোট্ট দিদির জন্য নিলাম একটা চকলেট, আর চকলেটটার প্রাইস তোমাদের দেখাচ্ছি, একটু তো বেশি হবেই এয়ারপোর্টে যেহেতু। তো কত নিল সেটা তোমাদের এবার দেখাচ্ছি বিলটা। তো দেখতে পেয়েছো তোমরা কত নিয়েছে চকলেটের প্রাইস। আর চকলেটটা খেতেও খুব টেস্ট ছিল। তো আমাদের ফ্লাইট দেখতে পাচ্ছ এই ইন্ডিগো আমাদের, আর খানিকক্ষণ পরে আমরা ফ্লাইটে উঠবো, প্লেনে উঠবো। আর একটা প্লেন হয়তো নামলো না উঠবে এখনও কিছু বলতে পারছি না, আমরা দেখতে পাইনি, দেখে হট করে সামনের দিকে আসলো। যাই হোক আসাতে অনেক ভালো আছে, ভিডিও শ্যুট করতে পারলাম খানিকটা। আর আমরা ব্যাঙ্গালোরে যাচ্ছি কেন এবার বলছি তোমাদের, আমরা ব্যাঙ্গালোরে যাচ্ছি ডাক্তার দেখাতে। তোমাদের আমি দুজনের সঙ্গে পরিচয় করে দিতে চাই। এই যে দেখতে পাচ্ছ লায়লা মাজরু বসে আছে, সরি কোনো ওয়ার্ড যদি ভুল হয় ক্ষমা করে দেবেন। তো যাই হোক দিদি যাই হোক, আর আমার ছোট্ট মামার সঙ্গে তো আমি অনেক অনেক পরিমাণে ভিডিও করছি। আর ব্যাঙ্গালোরে যারা যেতে চাও আর কোথায় কীভাবে থাকবেন, কোথায় ডাক্তার দেখাবেন, সব এই ভিডিওর মাধ্যমে বলবো। সরি এই ভিডিও কিংবা সেকেন্ড পার্টেও বলবো, এক ভিডিওতে এত কিছু শেয়ার করা যায় না। যাই হোক এখন আমরা যাবো ফ্লাইটে উঠবো, আমাদের টাইম হয়ে গেছে। তো আমরা সবার শেষে উঠছি, আমাদের অ্যানাউন্স করছিল, আমরা বলছি না পরেই যাবো, অ্যানাউন্স করুক তারপরে আমাদের অ্যানাউন্স করার পরে এখন আমরা যাচ্ছি ফ্লাইটে উঠবো এখন। আর আমাদের প্লেনটা তোমাদের এক সাইড দিয়ে দেখাচ্ছি, সরি আমাদের প্লেন পার্সোনাল প্লেন আমার। তো এখন যাবো, পরপর লাইন লেগে গেছিলো, এই যে দেখা যাচ্ছে হালকা হালকা করে দেখাচ্ছি তোমাদের। আর যাবো গিয়ে তো ব্যাঙ্গালোরের ভিডিও তো অনেক অনেক পরিমাণে পোস্ট করছে, আর তোমাদের অনেক ভালোবাসাও পেয়েছি, সেই কারণে আজ ফুল ভিডিওটা এডিট করছি। ব্যাঙ্গালোরে যেতে হলে কী কী জিনিস ক্যারি করতে হবে সেটা আমি বলছি। একটু মোটা ধরনের জামা প্যান্ট নেবেন, তাহলে ভালো হয় সব থেকে। হালকা হালকা ঠান্ডা আছে, বৃষ্টি হলে একটু বেশি ঠান্ডা লাগে। তো আমার তো খুব মজা লেগেছিলো ঠান্ডার কারণে। আমাদের কলকাতায় যে পরিমাণে গরম, আর ব্যাঙ্গালোরে খুবই মজা লেগেছিলো, তাই হালকা হালকা ঠান্ডা। আমাদের কলকাতার ওয়েদার যদি এরকম হতো খুবই মজা হতো। তো কথা বলতে বলতে আমাদের ফ্লাইট ছেড়ে দিল, আর উপর থেকে আমাদের কলকাতাটাকে দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে আর্টিফিশিয়াল প্রজেক্টের মতো লাগছে। আর আমি পুরো জানলার পাশে বসেছিলাম। আর যারা ফ্লাইট জার্নি করো তাদের কাছে জানলার পাশের বসাটা কত গুরুত্বপূর্ণ সে শুধুমাত্র সেই জানে, মানে পুরো মজাটাই নালে মাটি হয়ে যায় জানলার পাশে যদি নাই বসা হয়। তো জানলার সামনে বসলে সুন্দর সুন্দর ভিউ দেখা যায়, অনেক মজা লাগে। তো কথা বলতে বলতে চোখ পুরো লেগে আসছে, আর দেখলাম মেঘগুলো পুরো তুলোর মতো ভেসে ভেসে আসে, যেমন লাগছে উপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যাবে এরকম লাগছে। তো আর চোখে ঘুম ঘুম চলে এসছে, তো সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি, আর একটু ঘুমিয়ে নিয়েছি। আর উপর থেকে দেখো কত সুন্দর লাগছিল দেখতে, আর নিচে ঘরগুলো হালকা হালকা দেখা যাচ্ছিল, আমি আবার জুম করে দেখছি। আর আমাদের ছোট্ট সেলিব্রিটি দেখো শুয়ে পড়েছে, মানে প্রচুর ঘুম। আর প্লেনের মধ্যে একটুখানি মানে কান্না করেছিল, তো ওর মা বাবার কাছে ছিল, ওই জায়গা থেকে আবার নিয়ে এসেছি আমি। আর দেখতে পাচ্ছি উপর থেকে ব্যাঙ্গালোরের মাটিগুলো কত সুন্দর লাগছে দেখতে, আর গার্ডেনগুলো তো অসাম লাগছে। তো আমাদের প্লেন এখন নিচে নামলো,
আর এখন আমাদের ছোট্ট বাবা ঘুমের থেকে উঠেন, এখন শুয়ে আছে। তো আমরা খানিকক্ষণ পরে নামবো প্লেন থেকে। আর ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটা ছিল খুবই বড়, খুবই সুন্দর। আর প্লেনগুলো দেখে মনে হচ্ছে কোনো মেলার মধ্যে যে স্ট্যাচুগুলো আছে, মানে প্লেনের যে মডেলগুলো আছে সেইগুলো পুরো দাঁড় করানো আছে পরপর সারি সারি, এরকম লাগছিল। এখন আমরা নিচে নামবো, তো সবাই এক এক করে নিচে নামছে। আর ব্যাঙ্গালোরের এয়ারপোর্টে যেই সাইডটাতে আমরা ল্যান্ড করেছি সেই সাইডটাতে ছিল প্রচুর পরিমাণে ইন্ডিগো প্লেন। মনে হচ্ছে সবগুলো আমাদের সঙ্গে সঙ্গে নেমেছে, এরকম মনে হচ্ছে। আর বাইরে আসার পর আবহাওয়াটা এত সুন্দর লাগছিল, খুবই মজা লাগছিল। আর ঘুমের ঘোরটাও কেটে গেছে। এখন আমরা যাব বাসে করে এয়ারপোর্টে। তো বাস সঙ্গে সঙ্গে চলে এসছে, তো আমরা উঠে পড়লাম। আর বাসে ছিল এসি প্রচুর পরিমাণে। তখন মানে প্লেনের ভেতর থেকে মানে বাসের মধ্যে বেশি ঠান্ডা লাগছিল, মানে কষ্ট লাগছিল হালকা হালকা, হাঁপাতা পড়েছে। তো আর প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল। তারপরে এয়ারপোর্টে আসার পর আমাদের লাগেজগুলি আসবে 3 নম্বর কাউন্টারে ছিল। তো এক এক করে সব লাগেজ আসছে, এই যে আমার ব্যাগ। তো ফাইনালি আমাদের সব কিছু মানে লাগেজ কমপ্লিট গোছানো। এখন আমরা আসলাম বাইরে এয়ারপোর্টে। আর নেক্সট ভিডিওতে সব দেখাবো তোমাদের।